হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এতদিন ব্লগ ডিলে হওয়ার কারণ হচ্ছে আমার পরীক্ষা চলছিল, টেস্ট পরীক্ষা। তো তার জন্য ব্লগ ডিলে হয়েছে। আর এখন একটা জিনিস, যেটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার দাদার বিয়ে। তো তার জন্য যা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যা করতে হয় সব দেখাবো। একটা বিয়েতে কী কী করতে হয় না হয় সব দেখাবো। তো আজকে যাচ্ছি আমার পিসিদের দোকানে জুতো কিনতে বিয়ের জন্য, আমার দাদার এবং আরও অর্থাৎ ভাবিদের পরিবারের সবার কাজ কেনার জন্য। তো সেগুলো দেখাবো। আর কিছু জায়গায় যাব, যেমন বাস দেখতে যাব বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য। তো চলো সব দেখাবো, এবং রাঁধুনিও দেখবো কেমন কি নেয় কি না নেয়, সব তোমাদের জানাবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এটা দেখছো, এটা আমাদের সাতগেছিয়া বাজারের রাস্তা। এখন যাচ্ছি সাতগেছিয়ার দিকে। সাতগেছিয়া থেকে আমরা কানলা রোডে ভেঙে যাব। কানলা রোড থেকে আমরা যাবো পিসিদের বাড়ি ওইদিকে, অর্থাৎ বুলিতলার ওইদিকে যাব। চলো দেখাই। আমরা এখন যাচ্ছি কানলা রাস্তায়। এটা কানলা রাস্তা, কানলা রোড বলে এটাকে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা পাওয়ার হাউস আমাদের সাতগেছিয়া পাওয়ার হাউস পুরো পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর, অর্থাৎ বড়, সব থেকে বেশি। ঠিক আছে, এটা প্রচুর বড় পাওয়ার হাউস। ঠিক আছে, আর ভারতের মধ্যে হয়তো 5 নম্বর বা 4 নম্বর সামথিং আছে। চলো দেখাই। আমরা যাচ্ছি এখন বুলবেলা। আর বুলবেলার এইদিকে এটা হচ্ছে জীবনদীপ মোড়। সামনে এটা জীবনদীপ মোড়। আর এই ডান দিকে যেখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা যেটা দেখাচ্ছি আমি, এইখানেই আসলে আমি আমার গাড়ির লাইটটা লাগিয়েছিলাম, যেটা আমি আগের ভিডিওতে ক্লিপটা দিয়েছিলাম, বাট কাট হয়ে গেছিলো ক্লিপটা, তো দেখিয়ে দিলাম। আর এখন আমরা ঢুকছি রায়বাটি মোড়ে। সামনে যে লম্বাপাড়া নীল রঙের বিল্ডিংটা দেখছো, এটা একটা ডেয়ারি ফার্ম। আর এর পিছনে ওই জায়গাটা দেখছো, ওইটা হচ্ছে জ্ঞানেশ্বরী হাই স্কুল, বাচ্চাদের স্কুল, একটা ভালো স্কুল। আর এই যে রোডটা দেখছো, এটা আমার বিরাট পছন্দের রোড। এখানটা আর এই সামনে যে মোড়টা দেখছো, এইখানেই হচ্ছে একটা আইসক্রিম কারখানা, নাম হচ্ছে মৌরানী। সব থেকে পুরনো আইসক্রিম কারখানা আমাদের পরের আইসক্রিম কারখানা এটা, যেটা এখনও আছে এবং প্রচুর ভালো মার্কেট করছে এখনও। আর এটা আমরা ঢুকছি এখন বোহার মোড়ে। এটা বোহার, জায়গাটার নাম বোহার। ঠিক আছে, চলো।
এই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, বর্ষাকালে এই পুকুরটার রাস্তা চেনা মুশকিল হয়ে যায়, কারণ দুটো একসাথে মিশে যায়। মেনলি বলা যায় রাস্তাটাও পুকুর হয়ে যায়। আর এখন আমরা বুলবুলা ঠুকো হয়ে গেছি। আর এইদিকে যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা দিয়ে দেবীপুর যায়। দেবীপুর মানে স্টেশন দেবীপুর, গ্রাম দেবীপুর দুটোই যাওয়া যায়। চলেই এসছি বুলবুলায়। সামনে এই যে মোড়টা হচ্ছে, এটা হচ্ছে বুলবুলা মোড়। আর এইখান দিয়ে বাঁ দিক দিয়ে যাওয়া যায় আমার পিসিদের দোকান। আর আমরা এখন যাচ্ছি একটা হোটেলে নাদ রুটি কিনতে। এটাই হচ্ছে সেই হোটেল। এই হোটেলে এসেছি এখন আমরা নাদ রুটি নিতে। নাদ রুটি নিয়ে হয়তো আমরা যাব বাস দেখতে। চলো। আর এখন আমরা চলে এসেছি পরমানন্দ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। তো এখানে এসেছি, এখানে ভলো বাস দেখলাম, এ দেখো ভলো বাস দুটো। বাট এখন এখানকার সব প্রাইস জানা গেল, বাট আমাদের যে ডেটে চাই সেই ডেটে ফাঁকা নেই গাড়িগুলো, দুঃখের বিষয়। তো এখন আমরা যাচ্ছি পিসিদের দোকানে। তো এবার আমরা যাবো বুলবুলার ভেতরে, অর্থাৎ এবার ডান দিক নেবো আমরা, টান। চলো দেখাই। সামনে এটা হচ্ছে ফেমাস শু পিসিদের দোকান, তোমরা আসতে পারো, খুব ভালো দোকান। চলো যাওয়া যাক। দেখতে হচ্ছে সামনে দুটো কাস্টমারও আছে যারা মাল নিয়ে সেখান থেকে। চলো ভেতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে ভেতরের লুক। প্রচুর স্টক, যেমন জুতো চাইবে সেরকমই জুতো পেয়ে যাবে। দেখো আমার জন্য এখন একটা জুতো দেখছে, দেখা যাক পাওয়া যায় নাকি। আর এখন ক্রক্স দেখছি, ক্রক্স দিকে পরে দেখছি। আমার এইটা ঠিকঠাক পায়ে হচ্ছে, বাট কি বলবো। তারপরে পিসির ছেলে আমাকে আর একটা জুতো দেখালো, সেটা পছন্দ হয়ে গেল, সেটা পরে দেখাচ্ছি। আর বিয়ের জন্য রিসেপশনের দিন পরার জন্য এই ফর্মাল জুতোটা নিলাম। আমার খুব ভালো ফিটিং হয়েছে, ঠিক আছে। আর এখন এসেছি পিসির ছেলের সাথে চা খেতে। এই যে দেবীপুর রোডটা দেখালাম, ওই বন্ধুরা ক্রক্সের বদলে এই জুতোটা আমি নিয়েছি, আর এই ফর্মাল জুতোটা আমি নিয়েছি রিসেপশনে পরার জন্য, দেখতেই পাচ্ছ। আর এটা আমার দাদার বিয়ে করতে যাওয়ার জুতো। আর এই গ্লাভসটা আমি নিয়েছি হাতের জন্য, রাইডিং গ্লাভস। আর এটা হচ্ছে বেল্ট। আর এখন বেরিয়ে পড়েছে রাত, এখানে ফুল 10টা বাজছে, অনেক কাজ ছিল। তারপরে রাধুনির সাথে কথা বলা হয়েছে, এটা দেখানো হয়নি। তো রাধুনির সাথে কথা বলা হয়েছে, সেটা দেখানো হয়নি। এখন বাজছে রাত 10টা, এখন বাড়ি ফিরছি আমরা। তো বাড়ি ফিরি, তারপর দেখাবো তোমাদের। বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এখন বাসছে 10টা, রাত 10টা বেজে গেছে। অনেক কাজ ছিল আরও, তারপরে সেগুলো করতে টাইম লেগে গেছে। তো ওই জন্য আজকের ব্লগটা আর বড়ো করবো না।
আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।